সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আমার জন্য। তো যাই হোক সকাল সকাল অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলের খাওয়ানো হয়ে গেছে, ওর সব রেডি হয়ে গেছে। এদিকে টিফিন দিয়েছি পাস্তা আর শর্ট টিফিনে শসা। তো ছেলেকে একটুখানি পড়িয়ে নিই, আজকে থেকে ওর এক্সাম স্টার্ট, তো ওই জন্যই আর কি। তো ও চলে যাক, বেরিয়ে পড়ুক স্কুলের জন্য, দেন তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো টিফিনগুলো আগে ভেতরে ঢুকিয়ে দিই, তো গুছিয়ে দিই, ওর বাবা উঠলে ওকে নিয়ে চলে যাবে। তো এখানে স্কুল বাসেই যাবে, যেহেতু বেশিক্ষণ লাগবে না। মর্নিং ফ্রেন্ডস, তো সকালবেলা কাজকর্ম অনেক কমপ্লিট হয়ে গেছে, এদিকে রান্না অর্ধেক হয়ে গেছে, দেখাচ্ছি কি কি রান্না করেছি। তো এখন চাটা করলাম আর আজকে দিনটা এখান থেকে স্টার্ট করলাম। তো চলো, কেমন লাগছে আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো এখান থেকে ব্লগটা। তো এখন তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, সেটা হচ্ছে আগের দিন বলেছিলাম যে একটা আলুর তরকারি করব। তো এটা দারুণ খেতে হয়, এটা অনেকেই হয়তো করো কি করো না, বাট জানি না, আলুর তরকারি তো প্রত্যেকটা ঘরে হয়, বাট এরকমভাবে করে দেখো, দারুণ লাগবে খেতে। এটা চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তোমরা তেল দেবে। তারপরে রসুন ফোড়ন দিয়ে আলুগুলোকে দেন দিয়ে দেবো। তারপরে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করতে হবে, একটু ভালোভাবে ভাজা ভাজা হবে। দেন ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা একটুখানি নরম হলে দেন ওর মধ্যে আদা বাটা, একটু সামান্য আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দেবে না। আমি যারা শুকনো লঙ্কা বাটা খাও শুকনো লঙ্কা দেবে, যারা কাঁচা লঙ্কা বাটা খাও কাঁচা লঙ্কা দেবে। বাট আমি বাজার থেকে পাকা যে লঙ্কাগুলো সেগুলো নিয়ে আসে, ঝাল হয়, ওইগুলো আমি মশলাতে ব্যবহার করি। তো এটা কিন্তু পাকা লঙ্কা বাটা, অনেকে ভাবতে পারে শুকনো লঙ্কা বাটা, বাট এটা শুকনো লঙ্কা নয়, পাকা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে একটু কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ, দেখতে পাবে 2 মিনিট পর একটু যখন আলুটা নরম হয়ে যাবে তখন এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। তোমরা যেরকম জল ইউজ করবে সেরকম দিয়ে দেবে। দেখো আলুগুলো পুরো নরম হয়ে গেছে, আমি একটুখানি ঢেকে ঢেকেই ভেজেছিলাম, তারপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তা এর মধ্যে তোমরা ধনেপাতা ইউজ করবে না, কারণ ধনেপাতা দিলে রসুনের গন্ধটা চলে যাবে। তাই এরপরে ফুটে উঠলে নামিয়ে নেব। তো এদিকে তরকারি তো হয়ে গেছে, তাই এদিকে হাজব্যান্ডকে বেলের শরবত দিয়ে দিলাম, আর রুটিটা একটু তাড়াতাড়ি করে রুটি দিয়ে দেবো, আর ডিম সেদ্ধ আর তরকারি। তা ওদের খাবার টাবার দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। তো যাই হোক রুটিটা তাড়াতাড়ি করে দিই। তো এদিকে জানি না কেন রুটিটা আজকে ফুললো না। তো যাই হোক দেখাচ্ছি তোমাদের তরকারিটা কেমন হয়েছে। তো দেখো, এই যে ফুটলে ঠিক একটু মাখা মাখা হবে তরকারিটা, বুঝতে পেরেছো? তো একটুখানি আলুগুলোকে আমি ভেঙে দিলাম, তাহলে কি ঝোলটা, গ্রেভিটা আর কি একটু থিকনেসটা বাড়বে, তো ওই জন্যই। তো তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। তো আজকে জানি না কেমন হয়েছে, দেন যাক তোমরা ট্রাই করে একবার দেখতে পারো। তো এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, হাজব্যান্ডের তো ভালো লেগেছে আর ওটা ওর ভালো লাগেও। আর আলুটা, আর একটা কথা, তোমরা কিন্তু যাদের সুগার আছে তারা হালকা করে জলে ফুটিয়ে ফেলে দিতে পারো, জলটা ফেলে দিয়ে মানে ছেঁকে নিয়ে তারপরে করতে পারো তরকারিটা। তো যাই হোক আমিও মাঝে মাঝে করি, আজকে একটু সময়টা কম ছিল বলে সেজন্য তাড়াতাড়ি করে ফেলেছি। তো এদিকে হাজব্যান্ড খেয়ে নিই, ওদিকে বাবা পুজো করছে। তা আমি এরপরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে তো সকালবেলায় খাইয়ে দিই, যদি 10টা বাজতে যায়। তো যাই হোক, তার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে হাজব্যান্ডে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার মাকে বললাম, মারও রেডি হয়ে গেছে, মা আবার বেরোবে, ওই জন্য বাবা মা দুজনেরই রুটিটা করে দিলাম। বাবাকে বললাম তুমি খেয়ে নাও, অনেকক্ষণ আগে রুটিটা দিয়ে রেখেছি। তা মা বাবা দুজনে খেয়ে নেবে। এদিকে হাজব্যান্ড দেখছি চাটা খায়নি, আবার ওর পেছনে চা নিয়ে ছোটাছুটি করতে হবে এখন। চাটা গরম করে
গরম ছিল বলে আর কি বেসিক্যালি খাইনি, তো আমি ঠান্ডা করে দিয়েছি। দেখো আমি পেছন পেছন ছুটবো, তো যাই হোক ঠান্ডা করে দেওয়ার পরে খেয়ে গেল চাটা। তো এরকমভাবেই চলতে থাকে। তো পেছনে না সব বাচ্চা থেকে বড় সবার পেছনে যেন আমাকে দৌড়াতে হয়। তো চলো যাই হোক, এদিকে মেয়েকে নিয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছি। তো এখন আসছি মা। এক কেন জিরো? হ্যাঁ জিরো। টাটা করে দে। সে গুড মর্নিং, গুড ইভিনিং। এখন দেখেছো? চলো খুলে দাও তো বলি। দাঁড়া, কি হয়েছে? গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলাতে তোমাদের গুড মর্নিং বলতে পারিনি, তাই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে একটু লেট হয়ে গেল, আজকে তার মধ্যে মাথায় হাত সেই জন্য কাজের বউ আসবে না। তো এখন আবার একে দিয়ে এসে বাড়িতে কাজকর্ম সব করতে হবে, একটু তাড়াতাড়ি দিয়ে বাড়ি ফিরতে হবে। চলো যাওয়া যাক। তো এখন বাড়ি চলে আসলাম, মেয়েকে দিয়ে রান্না করব। তারপরে দেখি বাবা যাবে কি আমি যাব আনতে, দেখা যাক। আগে তো ঘরে ঢুকি, আর গরম পড়ে গেছে। তো বাড়িতে এসে দেখছি গ্রসারি সব আইটেম দিয়ে গেছে। তো এদিকে যেহেতু ভীম একাদশী, তার জন্যই আর কি এগুলো সব আনানো হয়েছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। এদিকে হচ্ছে ছ্যাঁচড়া পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে মেয়ের শিং মাছের ঝোল আদা বাটা দিয়ে, আর এটা তো স্যালাড, আর এটা হচ্ছে কচু বাটা, মানে কচু দিয়ে নারকেল দিয়ে কৌড়া, অনেকেই খেয়ে দেখো মান কচু দিয়ে। আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর তার সাথে তো ভাত তো আছে, ভাত না থাকলে তো খেতে পারবো না এগুলো দিয়ে। তো এই হয়েছে আজকে রান্না। তো আজকে মেনু দেখতেই পেলে। তো যাই হোক, করতে করতে অনেকগুলোই হয়ে গেল। এখন এখন কি করব জানো? কারণ কোনো দিনও যেটা হয় না সেটা আজকে হলো। কারণ আজকে হঠাৎ করে মাসি ঠিক মেয়েকে স্কুল দিতে যাবো, তখন দেন আমাকে বললো, নিচে সিকিউরিটি গার্ডে বউটা এসে বললো যে মাসি নাকি বলেছে আজকে আসবে না। তো আমার মাথায় হাত পড়ে গেছে, তো কি করব, তা ওটাই আর কি। তো যাই হোক, কারণ হচ্ছে ওই সময় বলেছে সকালে হলে কি আমি করে ফেতাও, সকালবেলা বসার একটা ফোঁটা সময় পাই না গো, তো একটা ছেড়ে একটা। তো যাই হোক, এখন এই বিছানাটা আমি জাস্ট তুলে গেছি, মানে ছাড়া কিছু হয়নি, এটাই এখন তুলবো, এই বিছানা গোছাবো। দেন দেখি কি করি না করি, কারণ রান্না তো হয়ে গেছে। এরপরে মেয়ে চলে আসবে, মেয়েকে বাবা আনতে গেছে। আমি ভেবেছিলাম আমি আনতে যাব, বাট বাবা বললো যে তুই তাহলে কাজ করছিস, আমি রান্না করছিলাম। আর কি জানো তো, গরমকাল হোক বা শীতকালে হোক একটুখানি ধোয়া ওটা ভাত হবেই শীতের দুপুরে, তো সেটা তো ভালো লাগে। গরমকালেও মানে আমাদের একটুখানি গরম গরম জিনিস ভালো লাগে, সবাই ভালোবাসে। তো এদিকে হাজব্যান্ড যেহেতু আসবে সারাদিন খেটে, তো যাই হোক ওই জন্য চেষ্টা করে গরম গরম করা। বাট সকালবেলা মাছের ঝোল ডাল দিয়ে ছেলে ভাত খেয়ে গেছে, এখন সেটা একটু গরম করি। আমি ওই জন্য কড়াই থেকে নামাই না, মানে কড়াইয়ের মধ্যেই রাখি, ছেলেকে শুধু দিয়ে দিই, ছেলে খেয়ে চলে যায়। তারপরে দুপুরবেলা এই টাইমটায় আমি গরম করে রাখি, তাহলে আসলে কি গরম গরম ভাত খেতে পারবে, সব কিছু গরম থাকবে, ভালো লাগবে, দুটো ভাত একটু বেশি খাবে। তো যাই হোক, বেশি বকবক না করে কাজটা স্টার্ট করি। চলো। বিছানা তোলা হয়নি ঠিক করে,
তো সকালবেলাকে তাড়াতাড়ি করে ঘরটর মুছে মেয়েকে রেডি করে বেরিয়ে গেছি। তো ওই জন্য বিছানা তোলা আজকে হয়নি, নাহলে মেয়েকে রেডি করানোর আগে বিছানা তুলে দেন তারপরে যাই হোক করি। সকালবেলা একদম সময় পাই না, আর কেউ যে করবে সেটা নেই নেই তো যাই হোক পারে না, আর হাজব্যান্ডকে বলে লাভ কি। তো যাই হোক ওকে আর ডাকিও না, কিছু বলিও না করতে। তো এখন মেয়ে আসলে মেয়েকে খাওয়াতে বসতে হবে, আর ওকে খাওয়ানো মানে সব থেকে বড়ো কাজ, জানো না। আমাকে কেউ যদি এই 4,000 5,000 জন এর এর বাসন মাজতে বলে, আমার কাছে কষ্ট বলে মনে হবে না, আর ওকে খাওয়াতে বসলেই আমার পিঠ ধরে যায়। তো যাই হোক আর কিছু করার নেই, কদিন যতদিন বড় না হয় ততদিন এরকম হয়তো করতে হবে। ওই যে মেয়ে চলে এসেছে। এসেছে বইটা, কি হলো সব স্কুলে ছিল না? এটা খুললো? নেই 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 নেই, দিদা নেই, কেউ নেই, কেউ নেই। তো এই যে স্কুল থেকে এসে বাসন করতে ঢুকে গেছি, বাসন করতে দিদার ঘরে। তো যাই তো এই টেডিগুলো নোংরা হয়েছে একটুখানি, এগুলো পরিষ্কার করবো, পরিষ্কার করবো না ওয়াশিং মেশিনে কাচতে দেবো। এগুলো হোক। তো সকালে কেচে দিয়েছিলাম, সেগুলো সব ময়লা হয়ে গেছে। তো এখন রান্নাঘরে কাজ বাজ সব কমপ্লিট, আমার খাওয়া কমপ্লিট। তো এই যে সব পরিষ্কার করে ঠরে এরপরে আমি এখন একটুখানি কফি খাবো, কফি খাবো। তো এখন একটু কফি খাবো বসে রিল্যাক্সে। আর ড্রেস আজকে চেঞ্জ করিনি, একেবারে এই ড্রেসেই মেয়েকে নিয়ে যাব। ওর আজকে ডান্স ক্লাস আছে, তো ওকে নিয়ে ডান্স ক্লাসে যাবো। তো একটু রেস্ট নিয়ে নিই, 4টে বাজে। তো চলো, এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ 4:10। তো এখন একটু বসবো, টিভি দেখবো কফি খেতে খেতে, তারপরে যা করার করবো। তো চলো দেখতে থাকো। আমার মেয়ের অবস্থা দেখো, আমার জামাটা পরে বসে আছে, এটা কি হয়েছে তিতে? তো এদিকে আমি সন্ধিটা দিয়ে দিলাম।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে তাড়াতাড়ি করে দেন বেরিয়ে যাব। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে, তাই তো? হাই করে দে সবাইকে। কেমন আছো, ভালো আছো? তুমি একটু বলে দাও সবাইকে কেমন আছো, ভালো আছো বলে দাও। বলো কেমন আছো। ও ভালো আছে, একবার একটু স্মাইল করে দাও। তা ওকে নিয়ে এখন ডান্স ক্লাসে যাচ্ছি, 7:45 বাজে। চলো। কার সাইকেল, কার সাইকেল? চলে গেছে। কাম ফার্স্ট, হোল্ড মাই হ্যান্ডস, হোল্ড মাই হ্যান্ডস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রিক্সাতে দাঁড়াও, রিক্সা দাঁড়া, দেখ খুলে না তো বৌদি। আজকে ভুলে গেছিলাম, আজকে হচ্ছে রোজ ডে, তা ওই জন্য একটুখানি একটা রোজ তো দেনা বানতা হয় না, ও দেয় না বাট আমাকে দিতে, আমি দিই প্রতি বছর, তা ওটাই একটু আনতে আছে। ফট করে ডান্স ক্লাস হচ্ছে, তো ওই ফাঁকে একটুখানি বেরিয়ে পড়লাম, নিয়ে আসি এই ফাঁকে। না আমি রেড না। যদি আমাকে ওটা একটা ইসে করে দাও না, 5টা দিদি, এটা বেরিয়ে গেল, একটু এটা রেখে দাও, বেরিয়ে গেল। তো নিয়ে নিয়েছি, কেমন হয়েছে জানিও, তো দেবো, দেখা যাক। ও দেয় না কোনো বছরই, আমিই দিই, বাট মানে ওর মনে থাকে না বেসিক্যালি। চলো আসতে এই ডান্স ক্লাস হয়ে গেল, এখন বাড়ির দিকে যাচ্ছি, তাই তো? আমরা বাড়ি যাচ্ছি তো, টিটেন ওয়েট করো। অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, এখন 9:30 বেজে গেছে। তো
এসে একটা কাজ ছিল আজকে যেহেতু রোজ ডে সেজন্য একটু স্পেশাল ভাবলাম কিছু করি রেসিপি আজকে ডিনারে। তো দেখাচ্ছি কি করেছি। তো এই দেখো ফিশ ফ্রাইগুলো বানিয়ে রেখে দিয়েছি এরকমভাবে ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো আসলে গরম গরম ভেজে দেবো যদি খায়, তা নাহলে কালকে দেখা যাবে। এটা দেখাবো না, যদি আজকে না করি তাহলে দেখাবো না। আর এখন রাতে আটা মাখা হয়ে গেছে আর তরকারি বসাবো। তো আজকে করব হচ্ছে, এটা হচ্ছে মানকচু আর কি, সেটা দিয়ে আলু দিয়ে মানকচু দিয়ে রসা করব। তো এটা ও খুব ভালো খায়, তো ওই জন্যই করবো। তা চলো গল্প বক বক না করে কাজটা করে ফেলি। অন্তত হাতে নাম একটা ফোন। তো আসার পরে রোজ ডে সেলিব্রেট করলাম। তো যাই হোক, ও নিয়ে এসেছিল, হ্যাপি রোজ ডে তো অন্তত বলো। দুজনকে দিলাম। যাক, মনে আছে, এটাই অনেক। হাই ফ্রেন্ডস বল, কেমন করে একটু বল, একটু ভালো করে বল যে মাম্মা এবার হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ। আমার বউ একটা খাবার তো একটা ঘটনা ঘটেছে যে আমি যে ফুলটা দিয়েছি ওটা ও বলছে আমি বুকে রেখে দেবো, তো ওই জন্য আর কি দেখাবে না। তো যাই হোক, এরকম মজা চলতে চলতে আমিও চলে আসলাম রাতে ডিনারটা করার জন্য। তো এদিকে রুটি, গরম গরম রুটি করেছি, এদিকে তরকারি তো হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ওদের খাবারটা দিয়ে দিই। তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছ কি রান্না করেছি, এই মানকচু আলুতে রসা আর রুটি। আর বাবার কি হয়েছে বলুন তো? পাপোশটা ভর্তি এর মধ্যে দেবে খাবার, প্রচন্ড দেবে না বিচ্ছু, প্রচন্ড বিচ্ছু। আমিও ডিনার নিয়ে নিলাম। তো আজকের মতো এইটুকুই থাকলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।